Hi everybody. Before starting the topic, আমি কমার্স নিয়ে পড়াই পিজিডিএম ইন ফিনান্স। তো আজকে যে বিষয়টা আলোচনা করব দ্যাট ইজ পেগ রেশিও। এবার পেগ রেশিও প্রাইস টু আর্নিং অ্যান্ড গ্রোথ। এবার পেগ রেশিও কখন জেনারেলি করা হয়? when you identify a sector, হেলথ সেক্টর হোক, এফএমজিসি সেক্টর হোক, মাইনিং সেক্টর হোক, এবার তার মধ্যে কোন কোন কোম্পানির পেগ রেশিও মোর দ্যান ওয়ান আছে, লেস দ্যান ওয়ান আছে। মোর দ্যান ওয়ান থাকা মানে কি এক্সপেন্সিভ আছে, অলরেডি অনেকজন ঢুকে বসে আছে। লেস দ্যান ওয়ান মানে কি এখনো পর্যন্ত লোকেরা ওটার ইম্পর্টেন্স দেয়নি, কেন দেয়নি সেটা আইডেন্টিফাই করা। তার মানে তার আইডেন্টিফাই অফ সেক্টরের পরেই হচ্ছে পেগ রেশিও। লেটস জাম্প ইনটু হাউ দ্য পেগ রেশিও ওয়ার্কস। এবার দেখতে পাচ্ছ স্ক্রিনে যে একটা কোম্পানির সম্বন্ধে আলোচনা করছি পেগ রেশিও। এইবার এখানে দেখো আমরা একটা প্রফিট ফ্রম অপারেশন মানে ব্যবসা করে কাস্টমারকে বেচে সাপ্লায়ারকে পেমেন্ট করে উই আর গেটিং এ ক্যাশ ফ্লো অফ 289 crores। তার থেকে আমরা যদি ট্যাক্সটা মাইনাস করে দিই, ট্যাক্স কত আছে 75 crores। তার মানে এটা হচ্ছে প্রফিট ফ্রম অপারেশন আফটার ট্যাক্স হয়ে গেল। এইবার প্রফিট ফ্রম অপারেশন আফটার ট্যাক্স যদি হয়ে যায়, এইবার কোম্পানি কিসে কিসে ইনভেস্টমেন্ট করে? ওয়ার্কিং ক্যাপিটালে। এখানে দেখো ওয়ার্কিং ক্যাপিটাল আছে কত 0.84। এইবার তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্টও করেছে ফিক্সড অ্যাসেটের ওপর 120 কোটি টাকা। তার মানে আমরা বলতে পারি একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা হচ্ছে ক্যাপেক্স। দুটো আমরা কি বলতে পারি রিইনভেস্টমেন্ট করছে। কত থেকে রিইনভেস্টমেন্ট করছে, কোথার থেকে? এই যে আমরা এক্ষুনি বার করলাম প্রফিট ফ্রম অপারেশন আফটার ট্যাক্স 214 আর রিইনভেস্টমেন্ট কত করছে 204। না মানে লাখ ভাগ 95% রিইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। এবার কোম্পানি কখন রিইনভেস্টমেন্ট করে? when there is a opportunity of growth। এইবার গ্রোথ রেট বার করার জন্য আমার দুটো জিনিস লাগবে। একটা তো পেয়ে গেছি রিইনভেস্টমেন্ট রেট, আর একটা হচ্ছে ROE রিটার্ন অন ইকুইটি। এখানে আমরা স্ক্রিনারে দেখতে পাচ্ছি রিটার্ন অন ইকুইটি কত আছে 21%। তার মানে গ্রোথ রিইনভেস্টমেন্ট রেট ইনটু ROE you will get growth rate which is লাখ ভাগ 20%। আর উইথ দ্যাট ম্যানেজমেন্ট কনকলেও বলেছে যে দে আর এক্সপেক্টিং অ্যান্ড হোপিং ফর এ ফিউচার গ্রোথ রেট অফ 15 to 20%। তার মানে এখান থেকে আমি ক্রস চেক করে নিতে পারছি। আর এটা আমরা কোথা থেকে পাচ্ছি? এটা হচ্ছে ক্যাশ ফ্লো আর এটা হচ্ছে পিএল স্টেটমেন্ট। এইবার এখান থেকে আমার পি রেশিও প্রাইস টু আর্নিং রেশিও কত আছে 37, whereas গ্রোথ রেট কত বলছে আমরা বার করলাম 20%। এইবার 32 divided by 20 is 1.6 which is greater than 1। তাহলে একটু এক্সপেন্সিভ আছে। কোনো পেগ রেশিও মোর দ্যান 3, 2, 4ও হতে পারে। whereas যদি লেস দ্যান 1 থাকে দেন ইউ হ্যাভ এ কমফোর্ট, প্রাইস কমফোর্ট। তার মানে তুমি এটাকে কিনলে আন্ডার ভ্যালুড আছে, ফিউচারে গ্রো হবার সম্ভাবনা থাকে, সবাই বসে ঢুকে নি। এটার মানে পেগ রেশিও মানে সবাই বসে সবাই ইম্পর্টেন্স দিচ্ছে না প্রাইসের দিক দিয়ে, কিন্তু গ্রোথ আছে, গ্রোথ বেশি কিন্তু প্রাইস নাই। কিন্তু এখানে প্রাইস আছে, গ্রোথও আছে, কিন্তু প্রাইসটা বেশি আছে, লোকেরা বেশি পয়সা দিচ্ছে। তো ইন দ্যাট কেস ইট ইজ ফরওয়ার্ড লুকিং। কারণটা হচ্ছে আজকে যে রিইনভেস্টমেন্ট করলো ফিউচারে সেটা আনার চেষ্টা করবে। আজকে যে এখানে অ্যাসেট কিনছে তা সেটা কিসে বেনিফিট দেবে? এই বছরে বেনিফিট দেবে, পরের বছর বেনিফিট দেবে। ইন দিস ওয়ে পেগ রেশিও ইজ রিলেটিভ ইন নেচার, whereas পি রেশিও যেটা আছে is absolute in nature, you cannot compare, whereas peg ratio you can compare with growth। তাহলে আরো একটু পিকচার ক্লিয়ার হয়ে যায়। এরকম লাগলো জানিও, আরও এরকম ভিডিও আনবো ফিউচারে।